বর্তমান সরকার অতীতের সব সময়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান, মিড ডে মিল চালু সহ নানামুখী প্রকল্প গ্রহণ করেছে সরকার। সকালে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তিনি। শিক্ষা খাতের অগ্রগতি সন্তোষজনক নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করবে সরকার। একই অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। বেশ কিছু কার্যক্রমের ব্যবস্থা করেছি, যেগুলো এখন ইতিমধ্যে কিছু পাইলটিং চলছে, কিছু পাইলটিং আগামী 1-2 মাসের ভিতরে শুরু হয়ে যাবে। মানে আমাদের সরকারের 180 দিন পূর্ণ হবার আগেই সেই পাইলটিং গুলো শুরু হয়ে যাবে। But this government, they allocated 2% of the budget, nearly 136,000 crores of taka. Of course, we do understand our drop rate are very high. The kids will now get school dress across the board, no matter everyone. At the same time, we'll introduce from the next budget midday meal for all children.